ভাই ভাই একজন লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। আরে বাহ, তুই তো দেখছি রীতিমতো হ্যান্ডসাম, অথচ এখানে আসার আগে শুনেছি তুই একটা জঙ্গলি জানোয়ার। কি ব্যাপার, চুপ করে আছিস কেন? আমি কোথাকার কে তাই ভাবছিস তো? শোন, আমার নাম রিমান, তোর হবু বউয়ের হবু জামাই। কার কথা বলছি বুঝতে পারছিস তো? জিওলে আমার প্রেমিকা। বাপ মা আমার নাম রেখেছিল বদরুল, আমি রুলটা উঠিয়ে দিয়ে নাম রেখেছি বদ। তুই অনেক বড় অপরাধ করেছিস রিমান, অনেক বড়। এখানে আসার আগে তোর আমার সম্পর্কে জেনে আসা উচিত ছিল, কারণ পানিতে নেমে তুই কুমিরের সাথে যুদ্ধ ঘোষণা করেছিস। ডাঙায় বসে কুমির দর্শন হয়, কিন্তু শিকার হয় না। আমি কুমির শিকার করতেই এখানে এসেছি। শোন, কারো সাথে দেখা করার আগে তার সম্পর্কে আমি জানার প্রয়োজন বোধ করি না, উল্টো আমার নিজেরটাই জানাতে চাই। ভেবেছিলাম আমার আসার খবর পেয়ে তুই নিজেই শরীফ চৌধুরীর বাড়িতে গিয়ে আমার চেহারাটা দেখে আসবি, কিন্তু তুই যাসনি। সেজন্য আমি নিজেই নিজের চেহারাটা দেখাতে তোর এখানে চলে এসেছি। তোর এই চেহারাটা আমি এখন এমন ভাবে বদলে দেব, আয়নায় নিজেকে দেখে তুই ভয়ে চিৎকার করবি। দেখবি চোখের জায়গায় চোখ নেই, নাকের জায়গায় নাক নেই। পারবি না, তোকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ভুলতে যদি কষ্ট হয় তাহলে আমাকে বলবি। টিলিপের সঙ্গে সঙ্গে তোর নিজের নামও আমি চিরদিনের জন্য ভুলিয়ে দেব। বদরুল, আমি চিটাগাং থেকে এসেছি বলে আমাকে তুই পরগাছা মনে করিস না। দেখতে আমি রোমান্টিক হলেও কাজে কিন্তু ডায়নামিক। প্রথমবার বলে সফট হয়ে কুশল বিনিময় করে গেলাম। নেক্সট টাইম যদি চ্যালেঞ্জ করে আমার শক্তির পরীক্ষা করতে আসিস, তখন আমি তোকে খুন করে ফেলবো। না না, তোকে না, তোর আত্মবিশ্বাসকে। কারণ আমার কাছে নো কেস, নো কম্প্রোমাইজ, সোজা সাইজ। বাবা, তুমি আমাকে কেন বাধা দিলে বাবা? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন।